বলে দিলাম, একদিন এই উষ্টিটা পানি পান করবে কূপ থেকে, আর একদিন তোমরা পানি পান করবে। আমার বন্ধুগণ, জাতির লোকেরা মেনে নিল যে আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কথা মেনে নিলাম। আমরা আপনার কথা মেনে নিয়ে আমরা সে মতোই চলবো। আমার বন্ধুগণ, এভাবে যখন চলতেছে, একদিন উষ্টিটা পানি পান করে, আরেকদিন জাতির লোকেরা তাদের পশু পাখি সহ পানি পান করে। এইরকম ভাবে চলতেছিল, নিয়ম অনুযায়ী চলতেছিল। আমার বন্ধুগণ, কিন্তু একটা সমস্যা হলো, এই উষ্টিটা যখন চলতো, যখন এই উষ্টিটা জমিনের মধ্যে চলাফেরা করত, অন্যান্য পশু পাখিরা ভয় পেত। এটা ছিল সমস্যা। তার কারণ এটা তো সাধারণ কোনো বিষয় নয়, সাধারণ কোনো প্রাণী নয়, আল্লাহ দেওয়া উষ্টি। আর এটা হচ্ছে বরকতময়, এটা অনেক শক্তিশালী। এটাকে দেখে অন্যান্য পশুরা ভয় পেত। আমার বন্ধুগণ, মানুষেরা এই কূপ থেকে যে তারা পানি পান করত, এই উষ্টিটা পানি পান করত, আর মানুষেরা এর থেকে দুধ পাইত। এই দুধগুলো নিয়ে মানুষেরা মাখন বানাতো, তারপরে মানুষেরা দই তৈরি করতো। এরকম ভাবে বিভিন্ন ভাবে সংগ্রহ করে রেখে দিত এই দুধগুলো। আমার বন্ধুগণ, কিন্তু হঠাৎ করে একটা কথা আছে যে সুখে খেতে ভূতে গিলায়, আছে না নাই? এবার এই জাতির লোকেরা মনের মধ্যে কিছু মানুষের চিন্তা ভাবনা হলো যে এই উষ্টিটাকে হত্যা করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। ওই যুগের একটা সুন্দরী মহিলা ছিল, তার নাম ছিল উনাইজা। নাম কি? উনাইজা নামনি একটা মহিলা। তিনি সুন্দরী ছিল এবং তার কিছু সুন্দরী কন্যা ছিল, তার অনেক সম্পদ ছিল। এবং আরেকজন মহিলা ছিল সাদকা বিনতে মাহিয়া। এই একজন মহিলা, তারও চেহারা সুন্দর ছিল, তার অনেক সম্পদ ছিল। এবার তারা ঈমান আনেনি, হযরত সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি। চিন্তা করলো, আমরা বাপ-দাদার ধর্মে সারা জীবন লাত মানত মেরে মেরে এসেছি, আর আজকে নাকি সালে বলতেছে এক আল্লাহর ইবাদত করতে হবে। এটা আমাদের ভালো লাগে না, এটা আমাদের বিশ্বাস হয় না। আমার বন্ধুগণ, এইটা মনে করে তারা চিন্তা করলো আমাদের ধর্মকে বিজয়ী করা লাগবে। আমার বন্ধুগণ, এই কথা চিন্তা করে তারা সিদ্ধান্ত নিল আল্লাহর দেওয়া এই নিদর্শন হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা উষ্টিটাকে তারা হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। তারা মানুষদেরকে প্রলোভন দেখাতে শুরু করলো, দেখো তোমরা এই উষ্টিটাকে হত্যা করবে। সাদকা হাবাব নামে একটা যুবককে বলল যে তুমি যদি এই উষ্টিটাকে হত্যা করতে পারো, আমার সুন্দরী সুন্দরী মেয়ে আছে, অনেক মানুষ লাইন মারে কিন্তু কাজ হয় না, তাদেরকে আমি বিবাহ দেই না, কিন্তু যদি তুমি এই উষ্টিটাকে হত্যা করতে পারো, তা তোমার সঙ্গে বিবাহ দেব আর সম্পদ দিয়ে দিব। আর ওই সাদকা বিনতে মাহিয়া তিনিও এরকম প্রস্তাব দিলেন। প্রথমে তিনি রাজি হলেন না, তারপরে তার চাচাতো ভাই মিস্তাকে যখন বললেন, মিস্তা ইবনে মাহারাজ, তাকে যখন বলা হলো, তিনি রাজি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, ঘটনা সংক্ষেপ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন ওই ব্যক্তিগুলো উষ্টিটাকে হত্যা করার চিন্তা ভাবনা করলো। তারা ছিল 2 জন, তারপরে তাদের সঙ্গে আরো 7 জন যোগ হলো, মোট হলো 9 জন। জোরে বলেন কয়জন? এই 9 জন মিলে চক্রান্ত করলো উষ্টিটাকে তারা মারবে। তারা পাহাড়ের একটা জায়গায় পলায়ন করে রইল। যখনই দেখলো উষ্টিটা আসতেছে, আসার পরেও তারা মনে মনে চিন্তা করলো এটা আল্লাহর দেওয়া নাকি একটা উষ্টি, আর এটাকে আমরা মারবো। তাদের মনের মধ্যে একটু চিন্তা ভাবনা হচ্ছে। আর ওই দিক দিয়ে উমাইজা আর সাদকা বিনতে মাহিয়া তারা তাদের প্রলোভনগুলো দেখাতে শুরু করলো, বললো যে তোমরা মারো, আর মারার পরে আমরা তোমাদেরকে এই সম্পদ দিব, আমাদের সুন্দরী কন্যাদেরকে দিয়ে দেব। আমার বন্ধুগণ, ঈমানের যেখানে অর্থ থাকে সেখানে ঈমানের দুর্বলতা প্রকাশ পায়। এরকম আছে না নাই? আজও যদি অনেক জায়গায় দেখেন, অনেক মানুষেরা টাকা পয়সার লোভে অন্য ধর্মাবলম্বী হয়ে যাচ্ছে। আমি শুনেছি অনেক মানুষ 50,000 টাকা প্রথমে দেওয়ার পরে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। অনেক জায়গায় এরকম হচ্ছে, তারা বিভিন্ন ধর্মের মধ্যে চলে যাচ্ছে টাকার লোভে। এই ব্যক্তিরা যখন টাকার লোভ পেয়ে গেল, তারা তরবারির মাধ্যমে, আঘাতের মাধ্যমে উষ্টিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সংক্ষেপ করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদায় করার জন্য জানায় দিলেন, ও সালেহ, তোমার জাতির লোকদের জানায় দাও এই উষ্টিটাকে তারা মারলো,
আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর গজব দিব। তারা এই দুনিয়াতে বেঁচে থাকবে মাত্র 3 দিন। জোরে বলেন কয় দিন? মাত্র 3 দিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন ফাআকরুহা ওয়া ক্বালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়া'দু গায়রু মাকযুব। তাদেরকে বলে দাও তারা যে এই মুষ্টিটাকে মেরে ফেললো, তখন সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শোনার পরে তা জাতির লোকদের বলে দিল, আমার জাতির লোকেরা তোমাদেরকে বলেছিলাম আযাব করে, নিকট আযাব তোমাদের এসে গ্রেফতার করবে, গ্রেফতার করে তোমাদেরকে ধ্বংস করে দিবে। আর আমার কথা মানো নাই, সামিনা ওয়া সাইনা বললে এই কারণে আল্লাহ তোমাদের উপর গজব নাযিল করবে। আমার বন্ধুগণ, নবী জানায় দিলেন সালাসাতা আইয়াম, 3 দিন পর্যন্ত তোমরা বেঁচে থাকতে পারবে। প্রথম দিন তোমাদের শরীরের রং হলুদ বর্ণের হয়ে যাবে। কি বর্ণের? দ্বিতীয় দিন তোমাদের শরীরের রং লাল বর্ণের হয়ে যাবে, আর তৃতীয় দিন তোমাদের শরীরের রং কালো বর্ণের হয়ে যাবে। আমার বন্ধুগণ, এরপরে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা জানানোর পরে জাতির লোকেরা বলল যে আচ্ছা ঠিক আছে আমরা মানলাম। এখন জাতির লোকেরা চিন্তা করলো সালেহ যেহেতু এই কথা বলেছে সে তো কখনো মিথ্যা বলে না, তাহলে সালেহ আলাইহিস সালামকে আমরা মেরে দেই, নাউজুবিল্লাহ। তার নবীকেই মেরে দিতে চাইল। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আল্লাহ পাক বললেন যে ওয়াখাযুহুমুল্লাযিনা যালামুস সাইয়াতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিজ নিজ গৃহে উপর করে রেখে দিল। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে কালে কালে যারা বলেছে সামিনা ওয়া আতানা, শুনলাম মানলাম, তাদেরকে আল্লাহ কল্যাণ দান করেছেন। আর যারা বলেছে সামিনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানবো না, তাদেরকে আল্লাহ গজব দিয়েছেন, বিভিন্ন ভাবে অপমান করেছেন। সম্মানিত উপস্থিতি,